কাটার যত্ন নাই, ঠিক ততরূপ ভাবে নবীর উম্মতের দল। মানুষের একটা কল, মানুষের একটা দিল, দাল্লাম দিলটি হলমান। একটা কলব আছে, ওই কলটার যদি তুমি এরকম ভাবে, যদি তুমি ওই কলটার যদি তুমি এরকম ভাবে যতন না করো, ওই কলটা এমন ভাবে মরছিকা হয়ে যাবি, মরছিকা হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী বলেন, আমার অন্তরে মরছে পরে বান, তা সাফ করার জন্য প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ বলি, 100 বার আস্তাগফিরুল্লাহ আমি বলি। পয়গম্বর বলেন আস্তাগফিরুল্লাহ দৈনিক 100 বার বলেন। কয়বার? যে মায়ার নবীর ডানে গুনাহ নাই, বামেও গুনাহ নাই, যেই নবীর সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, রে মুসলমানের দল। যেই নবীজির শরীর মশা মাছি বওয়া হারাম, ওই মায়ার নবী 100 বার আস্তাগফিরুল্লাহ বলতেন, আস্তাগফিরুল্লাহ। এজন্য বান্দা তুমি ইস্তেগফার করে নাও, আস্তাগফিরুল্লাহ। বান্দা যদি গুনাহ করো, সঙ্গে সঙ্গে তুমি বলো আস্তাগফিরুল্লাহ। বান্দা গুনাহ করেছো আর কাইকা গুনাহ করেছো, বলো আস্তাগফিরুল্লাহ। বান্দা 1 কিলোমিটার আগায় গুনাহ করেছো, বলো আস্তাগফিরুল্লাহ। তুমি আস্তাগফিরুল্লাহ বলে নাও, কারণ শয়তান তোমাদের বন্ধু না, শয়তান তোমাদের চির দুশমন। মানুষ বন্ধু না, আর যদি বন্ধু হয় নিজের স্বার্থের জন্য হয়, আর নিজের স্বার্থের জন্য হইলে যতই ঝগড়া লাগে না কেন, 1 দিন 2 দিন 3 দিন পরও কিন্তু মিলে যায়। আর শয়তান মিলে না, ওই শয়তান তোমার তো শত্রু লেগেছে, ঘুমাইতো তোমার শত্রু, হাঁটতো তোমার শত্রু, বইতো তোমার শত্রু। এজন্য বান্দা তুমি গুনার ওয়াসওয়াসায় পইরা, ওই শয়তানের ওয়াসওয়াসায় পইরা বান্দা গুনাহ করে ফেলেছো, আস্তাগফিরুল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ বলো। ওরে নবীর উম্মতের দল, ওই রাত্রিতে বেশি বেশি করে তুমি ইস্তিগফার করে নাও। ওরে নবীর উম্মতের দল, ওই রাত্রিতে বেশি বেশি করে তুমি দান সদকা করে নাও। কারণ আল্লাহর নবী বলেন, যদি দান সদকা করো, আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে তোমাকে হেফাজত করবেন। শুধু তাই না, আরো 4টা উপকার। বান্দা যখন দান সদকা করে নিবি, 1 নম্বর হলো বান্দাদেরকে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। এরপরে দয়ার মালিক আমার আল্লাহ বান্দার হায়াত বাড়া দেন। 3 নম্বর হলো বান্দার রিজিকের ব্যবস্থা করে দেন। নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানাল আলা জামান কামা ওয়াদ্দালা মাকানাল আলা মাকান ওয়া ইনসানাল আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা
وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ওরে মুমিন এই জবান দিয়ে তুমি পড়ো যে মাওলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া করে দয়া করে আপনাকে আমাকে বড় বড় গুনাহের থেকে শরীক করনা শিরক গুনাহ হেতেইকা কবিরা গুনাহ হেতেইকা সগীরা ইচ্ছা অনিচ্ছা মার্জিত শয়তানের ওয়াসওয়াসা দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া করে দয়া করে আপনাকে আমাকে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের মজলিসে এবং নবীজির সুন্নাহর বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আনার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ পাক যদি আমাদেরকে
নেক করার তৌফিক না দিতেন, আমার কোনো ইচ্ছা ছিল না যে নেকের কাজ করতে পারবো। ইচ্ছা আছে, যদি আল্লাহ তৌফিক না দেয়? আছে? বলেন আছে? আল্লাহ যদি তৌফিক না দেয়, বান্দা নেকের কাজ করতে পারবি না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সামনে আমি পবিত্র কোরআন, যে কোরআনের ভিতরে আল্লাহ 114টা সূরা দিয়ে কোরআনকে আল্লাহ গঠন করেছেন, এর মধ্যে সূরা দুখান থেকে 1, 2, 3 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াত সামনে রেখে কিছু কথা বলা আমার নিজের নামের জন্য বলার না, খাস দিলে দ্বীনের খেদমতের কারণে মানুষকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতে নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু হিম্মত, সাহস, শক্তি দিয়ে আমার জবান থেকে পবিত্র কোরআন এবং হাদিসের কথাগুলো সহিভাবে আল্লাহ তাআলা বের করার তৌফিক দান করেন। এজন্য সকলে বলে আমিন। যে আয়াতে আল্লাহ কি বলেন? আয়াতে আল্লাহ বলেন হামিম। এর অর্থ কে জানেন? আল্লাহ জানেন। দুনিয়ার এমন কোন মুফাসসির না এর অর্থ জানে। এটা আমার কথা না, আমার থেকে ইলমের সাগর, আমার থেকে অনেক আগে ফারিক দেওয়া আমাদের পাশের চাচা মাওলানা আব্দুল আওয়াল, উনি জিজ্ঞেস করেন, উনি জানেন? জানেননি? জানেন না? এরে দুনিয়ার নবীর উম্মতের দল, যেই অর্থ কিন্তু কোন দুনিয়ার মুফাসসির জানে না, দুনিয়ার কোন মুহাদ্দিসও জানে না, দুনিয়ার কোন শাইখুল হাদিসও জানে না। এর অর্থ একমাত্র আমার আল্লাহ তাআলা জানেন, আর কেউ জানে না। এরপরে আয়াতে আল্লাহ বলেন ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাব বলে কুরআনকে বোঝানো হয়েছে। কি বলে বলো? কি বলে? সুস্পষ্ট কিতাব বলে কোরআনকে বলা হয়েছে। কি বলে? যেই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোন ভুল নাই। আসেনি? দুনিয়ার মানুষের কথার ভিতরে ভুল হতে পারে, আমি মুরসালিনের ভিতরে কথার ভিতরে ভুল হতে পারে, কিন্তু ওই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। আসেনি? দুনিয়ার কোন পণ্ডিত দেখাইতে পারবি নি ভুল আছে? এজন্য আল্লাহ বলেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাব বলে বোঝানো হয়েছে। এরপরে আয়াতে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াতে আল্লাহ কসম করে বলেন আমি একে একবার মুবারক রাত্রিতে নাজিল করেছি। কি রাত্রিতে বলো? আল্লাহ বলেন আমি একে এক মুবারক রাত্রিতে নাজিল করেছি। কি রাত্রিতে? মুবারক রাত্রিতে। কে কসম করে বলছেন? বলেন কে কসম করে বলেছেন? আমার আল্লাহ। দুনিয়ার মানুষের উপরে যদি কেউ একটা অন্যায় ছাড়া দেওয়ান না, যদি একজন মানুষে চুরি করি, এ চুরি করতে করতে অভ্যাস হয়ে যায়, কিন্তু লাশ মতে যখন তার উপরে চুরি চাপ করে দেখে কসম কায়লা কই ভাই আমি চুরি করছি না, কয়নি? কয়নি?
কিন্তু আল্লাহ কসম করে, নিজে আল্লাহ কসম করে বলেন, দুনিয়ার বান্দার গো, আমি একে একবার মুবারক রাত্রিতে নাজিল করলাম। কি রাত্রিতে? মুবারক রাত্রিতে আমার আল্লাহ নাজিল করলেন। এবং তার উদ্দেশ্য হলো গাফিল মানুষকে সতর্ক করা। বলো কোন মানুষকে সতর্ক করা? গাফিল মানুষকে সতর্ক করা রে যুবক, গাফিল মানুষকে সতর্ক করা। এবার গাফিল কারা? গাফিল কারা এটা তো জানার দরকার, ঠিক নেই? জানার দরকার মানে এবার গাফিল কারা এটা তো জানার দরকার। কত যুবক আছে, কত মুরব্বী আছে, মৌলবীরা রে দেখলো গালে দেয়, ওই মৌলবী টাকার লুবি, ওই মৌলবী হলো বন্ড মৌলবী। কয়নি? কয়নি? কয় ওই মৌলবীর কণ্ঠ নাই, ওই মৌলবীর আসলে কোনো লাভ নাই। কিন্তু ওই মৌলবীর ভিতরে দিয়ে মাল আছে হে জানে না, জানেনি? মৌলবী কিন্তু দাঁড়ায়া খুতবা পড়তে পারবে, তুই পারবি নি, কেমনে গালি দিস? হ্যাঁ, তো শরম করে না? মৌলবী কিন্তু বাবার জানাজা পড়াইতে পারে, তোর জানাজাতে দিলে উবার মাতে ফইরা যাইবে গা, ঠিক নেই? তুই গালি দিস কেন? হ্যাঁ, আল্লাহ বলেন আমি সতর্ক করার জন্য ওই ফুরকান, গাফিল মানুষকে সতর্ক করার জন্য ওই ফুরকান আমি আল্লাহ মুবারক রাত্রিতে নাজিল করেছি। মুবারক রাত্রিতে আমি আল্লাহ নাজিল করেছি, নাজিল করেছি। এবার গাফিল কারারে যুবক, ওরে নতুন করে লাগা পর্দার আলের মা বোনেরা ভালো করে শুনো, যারা কোরআন পার পড়তে জানে না, কোরআনের দিকেও যায় না, যারা নামাজ আজান দেয়, মসজিদ আজান দেয়, কিন্তু পাশে দিয়ে যায়, মসজিদও নামাজ পড়তে যায় না। কেন? গুনাহ করতে করতে তার অন্তর এমন পাথর হয়ে গেছে, যার কারণে কোরআন থেকে সরে যায়, নামাজ থেকে সরে যায়, তার ঈমান দুর্বল হয়ে গেছে। ঈমান দুর্বল হয়ে গেছে, আমল দুর্বল হয়ে গেছে, যার কারণে আস্তে আস্তে দিনের থেকে গাফিল হয়ে যাইতেছে গা, দিন থেকে সরে যাইতেছি, দিন থেকে সরে যাইতেছে, দিন থেকে সরে যাইতেছে। এরপরে বলেন ফি লাইলাতিন মুবারাকা, অধিকাংশ তাফসীরি বিদের মতে এখানে বুঝা সবকদর বুঝানো হয়েছে যে যা রমজান মাসের শেষ 10কে হয়। কোন মাসের? কি? শবে কদর, রমজান মাসের শেষ 10কে হয়। এ রাত্রিতে মুবারক, এ রাত্রিতে মুবারক বলার কারণেই যে এই রাত্রিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য কল্যাণ বরকত নাজিল হয়। কি নাজিল হয়? বরকত নাজিল হয়। কোন রাত্রিতে? শবে কদরের রাত্রিতে। কারণ ওই দিন শবে কদর রমাদানের শেষ 10কে হয়। যে আল্লাহ যে বলেছেন আমি একে এক মুবারক রাত্রিতে নাজিল করেছি,
ওই রাত্রিটাই হলো শবে কদর। ওই রাত্রিতে আমার আল্লাহ রহমত নাজিল করেন, ওই রাত্রিতে আমার আল্লাহ সাকিনা নাজিল করেন। সাকিনা অর্থই হলো রহমত। সাকিনা অর্থ কি? সাকিনা অর্থই হলো রহমত। আমার আল্লাহ এই রাত্রিতে রহমত নাজিল করেন, রহমত। কিন্তু সূরা কদরের প্রথম নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই আয়াতে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে সবে কুরআনে পাক শব কদরেই নাজিল হয়েছে। কি কোন কদরে? শব কদরে নাজিল হয়েছে। কোন আয়াতে প্রমাণ? লাইলাতুল কদরের প্রথম নম্বর আয়াতে প্রমাণ হয়ে গেছে কুরআনে পাক শব কদরই নাজিল হয়েছে। এতে বোঝা গেল যে এখানে বরকতময় রাত্রিকে শব কদরে বোঝানো আছে। এতে বোঝা গেল যে এখানে বরকতময় রাত্রিকে শব কদরই বোঝানো হয়েছে। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যত পয়গম্বরগণকে যত কিতাব নাজিল করলেন, তবে সব ওই রমাদান মাসের বিভিন্ন তারিখে। কোন তারিখে? রমাদানের বিভিন্ন তারিখে নবীর এক সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রিওয়ায়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম নবীকে আল্লাহ সহিফা কিতাব দিলেন, মুসা নবীকে আল্লাহ তাওরাত কিতাব দিলেন, জবুরকে আল্লাহ দাউদ নবীকে আল্লাহ জবুর কিতাব দিলেন, দাউদ নবীকে আল্লাহ জবুর কিতাব দিলেন। এরপরে নূহ নবীকে আল্লাহ ইনজিল কিতাব দান করলেন, ইনজিল। ইব্রাহিম নবীর সহিফা রমাদানের প্রথম নম্বরে প্রথম তারিখে নাজিল হয়েছে। মুসা নবীর তাওরাত রমাদানের 6 তারিখে নাজিল হয়েছেন রে যুবক। আর দাউদ আলাইহিস সালাতু সালামের যেই জবুর কিতাবটা রমাদানের 12 তারিখে নাজিল হয়েছে। ইনজিল কিন্তু রমাদানের 18 তারিখে নাজিল। এবার কুরআন কোন তারিখে নাজিল হলো এটা জানার দরকার নাই? বলেন, জানার দরকার নাই? ইব্রাহিম নবীর সহিফা জানলাম রমাদানের প্রথম নম্বরে তারিখে, প্রথম নম্বর তারিখে নাজিল হয়েছে এটা জানলাম। কিন্তু মুসা নবীর তাওরাত নাজিল হয়েছে রমাদানের 6 তারিখে, এটাও জানলাম। কিন্তু ওই জবুর কিতাব নাজিল হয়েছে রমাদানে 12, এটাও জানলাম। ইনজিল রমাদানের 18 নাজিল হইল, এটাও জানলাম। কুরআনে পাক 24
অতিবাহিত আর 25 রাত্রিতে অবতীর্ণ হয়েছে। আল্লাহ সূরা বাকারার ভিতর আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কিন্তু ওই আয়াতের দ্বারা প্রমাণ পাওয়া গেলাম রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে কয় তারিখে? বলেন কয় তারিখে? কিন্তু কোরআনে পাক রমাদানের 25 রাত্রিতে নাজিল হয়েছে। কোরআনে পাক রমাদানের 25 রাত্রিতেই নাজিল হয়েছে। কোরআনে পাক শবে কদরই নাজিল হয়েছে। এর অর্থ হলো লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে নাজিল করা হয়েছে। অতঃপর 23 বছরে অল্প অল্প করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছে। কার উপরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কয় বছরের সময়? 23 বছরের সময়ে নাজিল হয়েছে। একবারে না, একবারে নাজিল হয় না, অল্প অল্প করে যাগুলো নাজিল হয়েছে রাসূলের উপরে। কেউ কেউ বলেন বছরে যতটুকু কোরআন অবতীর্ণ ছিল ততটুকুই শবে কদরে নাজিল করা হতো। বছরে আল্লাহ তাআলা পয়গম্বরের উপরে অল্প অল্প করে যাগুলো কোরআন নাজিল করেছেন, যায়াত আমার আল্লাহ পয়গম্বরের কাছে বছরে বছরে নাজিল করেছেন মুমিন। ওই আয়াতগুলো শবে কদরেই নাজিল করা হতো। তাহলে একতার দ্বারাতে প্রমাণ পাওয়া যায় শবে কদর কিন্তু সারা যায় না। সারা যায় না। মাওলানারা জিজ্ঞেস করেন শবে কদর সারা যায়নি? কোরআন তো একবারে নাজিল হয় না, অল্প অল্প করে কোরআন নাজিল হয়েছে। মিশকাতে তিবিয়ানের মধ্যে পড়লে পাইবা খালি অল্প। কোন আয়াত নাজিল হয়েছে আদার মাঝে, ঠিক নিবা? আদার মাঝে নাজিল হয়েছে কোন আয়াত। এজন্য ওই আয়াত বছরে আল্লাহ তাআলা যতটুকু পরিমাণ নবীর কাছে কোরআন নাজিল করতেন, ওই কথাটাও আমার আল্লাহ ধরে তুলেছেন। ওই কথাটা আমার আল্লাহ ধরে তুলেছেন, ছাড়েন না। কিন্তু ওই কথাটি হয়েছে নবীজির 23 বছরের জিন্দেগির সময়। নবীজির 23 বছরের জিন্দেগিটা হলো আদর্শ জিন্দেগির যুবক। নবীজির 23 বছর জিন্দেগিটা হলো আদর্শ জীবন, আদর্শ। হঠাৎ শাবান মাসের 15 তারিখে শবে কদর বোঝানো হয়েছে। কুরআন হাদিসের অন্যান্য বর্ণনা পাওয়া যায় 2 আয়াতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এবং
স্পষ্ট সত্য বলা যায় না যে কুরআনে পাক সব কদরেই নাজিল হয়েছে, কিন্তু কোন রিওয়ায়াতে শাবান মাসের শেষ 15 তারিখে শব বরাত অথবা লাইলাতুন নাসিফ নামে অভিহিত বলা হয়েছে। কেননা ওই রাত্রিতে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। ওই রাত্রিতে আমার আল্লাহ, ওই রাত্রিতে আমার আল্লাহ বান্দার রিজিকের ব্যবস্থা করে নেন। কিবা মাওলানা ঠিক নেই, ওই রাত্রে আমার আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে নেন। কের ব্যবস্থা? সব রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার রিজিকের ব্যবস্থা করে নেন। ওরে নতুন করুণাগাঁও এলাকার যুবক, ভালো করে শুনে নাও, মনের অহংকারের জন্য তুমি হাঁটতেছ, আর এত বাপ দেখায় কেন হাঁটো? খবরদার এত বাপ দেখায় হাঁটিও না, মনের অহংকারও হাঁটিও না, রক্তের গরমেও হাঁটিও না। ওই রাত্রিতে আমার আল্লাহ তাআলা বান্দার রিজিকের ব্যবস্থা করে দেন ওই শব কদরে। ওই রাত্রিতে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন, হায়াতের ব্যবস্থা করে দেন। বান্দা বছরে রিজিকের ব্যবস্থাও আমার আল্লাহ তাআলা দান করেন, ফয়সালা করেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, ওই রাত্রিটা তোর কাছে তো দাম। কেমন দাম? ভালো করে শুনে নাও। ও নতুন করুণাগাঁও পর্দার আলের মা বোনেরা, ভালো করে শুনে নাও। ও যুবক ভাইরা, তোমার মতন যুবক আমি। তুমি যেমন মনের টেলার, যৌবনের টেলার, মনের শখের টেলায় হাতের মাঝে ব্রেসলেট দাও, আর গলার মাঝে এরকম ভাবে সেল লাগাওছেন। জিজ্ঞাসা করলা, ভাই তুমি গলার মাঝে সেল লাগাইছো কেন? তুমি হাতের মাঝে কেন ব্রেসলেট লাগাইছো রে যুবক? কই হুজুর সাবধান, কথা কমায়া কাও। কয় কেন? কয় আমার টাকা দি, তোমার টাকা না, আমার বাপের টাকা। কিন্তু ও যুবক, তুই জানোস না ওই জাহান্নামটি, আর ওই জাহান্নাম কি? জাহান্নাম, জাহান্নাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার কানা দাও, কানা দাও, আমার বড় খিদা লাগছে। আল্লাহ বলেন, জাহান্নাম অপেক্ষা কর, অপেক্ষা করে একটু পরে ভাইবে। আল্লাহ বলেন, এই ফেরেশতারা 70,000 শিকল দিয়া ধরে রাখো জাহান্নামকে। কয় হাজার? এ যুবক, তোমার গলার মাঝে যে সেল লাগাইছো, জাহান্নামের শিকল লাগাইছো, ঠিক নেই? কারণ আল্লাহ তো বলেন, ওরে ফেরেশতারা যাও জাহান্নামের আগুন দিয়ে ওই 70,000 শিকল দিয়া ধরো। 70,000 শিকল দিয়া ধরে রাখা যায় না। ফেরেশতারা বলে, আল্লাহ ধরে রাখতে পারি না, ধরে রাখতে পারি না। এ যুবক, যেই ফেরেশতার গুনাহ নাই, ওই ফেরেশতাও জাহান্নামটার 70,000 শিকল দিয়া ধরে রাখতে পারে না। আর তোর ডানে গুনাহ, বামেও গুনাহ, সামনেও গুনাহ, পিছনেও গুনাহ রে বান্দা। তোর কি একটু দিলে কাঁদে না?
আমি জমিনের ভিতরে বসবাস করতেছি, কবরের কথা কি একটু স্মরণ হয় না? মৌতের কথা কি একটু তোর স্মরণ হয় না? ওই জাহান্নামের কথা কি তোর একটু স্মরণ হয় না? আল্লাহ বলেন, ও বান্দা, তোমাদের সামনে আমি আল্লাহ বছর এমন একটা রাত্রি দিলাম, ওই রাত্রিটা পাইবার পর তোমরা যদি হারায় যাও, তোমার মতো কপাল পুরার কেউ নাই। ওই সব কদর এমন একটা দামি রাত্রি রে বাবা, কারণ ওই রাত্রিতে শুধু বান্দা তওবা করে না, তওবা। আল্লাহ কোরআনের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আয়াতের ভিতরে আল্লাহ তওবার কথা বলেছেন, তওবা। বান্দা তুমি যদি গুনাহ মাফ করাইতে চাও, তিনটা শর্ত নেও, তিনটা শর্ত। এক নম্বরে বান্দা তুমি বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো। দুই নম্বর হলো ইস্তিগফার করে নাও। তিন নম্বর হলো বেশি বেশি করে আযান দাও। কি আযান নি? আযান দাও। আমগো বাঙালি মুসলমান হুজুর দেখলে গাল্লায় কই হুজুর 12টার সময় মজ্জিম সাহেব আযান দিয়াছে। মজ্জিম সাহেব মনে হয় ঘুমায় না, টাকার দান্দা ঘুরায়। আসলে না রে বাবা, না, মজ্জিম সাহেব টাকার দান্দা ঘুরায় না। কারণ মজ্জিম সাহেব গিয়া দেখো কেমন পরিশ্রম আছি। এই মজ্জিম সাহেবরে তুমি গালি দিও না, সাবধান। মজ্জিম সাহেব আজান দিতে পারে, তোমারে আজান দেওয়ার দিলে আটু কাঁপে, আটু। ঠিক কি বা ঠিক নেই? আটু কাঁপে, আটু। মাঝে মাঝে আমিও কই, যুবক যাও আজান দাও। আমি তো সিলেটের বিভাগ থাকি, শ্রীরামপুর মাদ্রাসায় লেখাপড়া করে রে যুবক। আমিও একটা গরিবের সন্তান, কত কষ্ট করি, কাজও করি, লেখাপড়া করি, কিন্তু কাজের অবস্থা যে সময় যায়, লগের সাথী ভাইরা বলে বা একটা তেলাওয়াত কর, আর না হইলে একটা গজল কর। আমি তেলাওয়াত শোনাই, গজল শোনাই, কিন্তু তুমি যে মজ্জিম সাহেবরে গালি দাও, তুমি আর তোমারে যদি আজান দেওয়া দেই, তুমি আজান দেওয়াত গেলে তোমার হাঁটু কাঁপে, আজান দিতে পারো না। কেন? তোমার গুনাহ করতে করতে অন্তর একবারে পাথরের মতো শক্ত হয়ে গেছে। যার কারণে এক নম্বর হলো তুমি শরমাও, দুই নম্বর হলো তোমার শরীরে কেঁপে নে। সাবধান। এজন্য আজান দিলে গুনাহ মাফ হয়, আজান দিলে গুনাহ মাফ। যারা আজান দিতেই পারো না, মজ্জিম সাহেবের দ্বারা গিয়ে শিখবা, আর বলবা, মজ্জিম সাহেব জীবনে তো কিছুই করতে পারলাম না, আজানটা শিখায়া দেন। আজান দেয়, আজান দিলে শুনছি নাকি গুনাহ মাফ হয়। আজান দেয়, আজান দেয়। তাহলে এক নম্বর হলো তুমি তওবা করে নাও। দুই নম্বর হলো তুমি বেশি বেশি করে ইস্তেগফার করে নাও। তিন নম্বর হলো আযান দাও। কারণ তওবা করলে যে আল্লাহ মাফ করেন, একটা হাদিস শোনাই। ওই হাদিসটা হলো মিশকাত শরীফের ভিতরে আছে, বুখারীর ভিতরে আছে রে বাবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب تاب الله عليه। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু
আনহা ডাক দিয়ে বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা গুনাহ স্বীকার করে মাফ চাইলে আল্লাহ পাক তা কবুল করেন। বান্দা কি গো? বান্দা গুনাহ, বান্দা যদি গুনাহ করে যদি তার নিজের উপরে শিকার হয়ে মাথাটা সেরেন্নত হয়ে আল্লাহর কাছে সেলেন্দার, আমুক বাঙালি যদি আমার চাচায় যদি আমারে মারা নেয়, চাচায় যদি বলে যা ওলির কাছে মারছা, আমি যদি শুনে গাররামি করি আমার চাচা একটা মারবি, কই মারছা, কিন্তু আল্লাহ বলেন, ও বান্দা যদি গুনাহ করার পর স্বীকার করে যদি মাফ চাও আল্লাহ পাক তা কবুল করে নেন। এর ব্যাখ্যা, আল্লাহ তার তওবাটারে কবুল করে নেন। এর অর্থ অপরাধীকে ক্ষমা করে তিনি তার প্রতি দয়া পরশবান হন। বান্দা যখন তওবা করে নেয়, পিছনের গুনার দিকে স্মরণ করে আল্লাহর কাছে মাথাটারে নত করে, বান্দা যখন তওবা করে নেয় আল্লাহ পাক তা কবুল করে নেন, তওবাটারে কবুল করে নেন। অপরাধীকে ক্ষমা করে তিনি তার প্রতি দয়া পরশবান হন। বান্দা যখন তওবা করে নেয়, বান্দার আমলনামা থেকে গুনাহ মুছে দেওয়া যায়। মুছে যাবার পাশাপাশি শূন্যস্থান পূরণ এই পরিমাণ নেকি দেওয়া হয়। ওরে নবীর উম্মতের দল, ওই রাত্রিতে 1 নম্বরে বেশি বেশি করে তওবা করো। ও নতুন করোনা এলাকার মা বোনেরা, ওই রাত্রিতে বেশি বেশি করে তওবা করে নাও। এরপরে তুমি ইস্তেগফার করে নাও, ইস্তেগফার। পয়গম্বর বলেন, আমার অন্তরে মরছে পরে এবং তা সাফ করার জন্য প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ বলি। কতবার? 100 বার আস্তাগফিরুল্লাহ বলেন। কেন? কারণ বান্দার কলবের ভিতরে মরসিকা পড়েছে, মরসিকা। উদাহরণ দিয়া দেয়, কি উদাহরণ? ওরে নবীর উম্মতের দল, কি উদাহরণ? যদি তুমি একটা নতুন লোহা আনো, আর ওই নতুন লোহাটারে যদি তুমি কানের মাঝে পালা নাও, 1 সপ্তাহ যদি তার যত্ন করে না নাও, দেখবা ওই লোহাটা সাদা থেকে আস্তে আস্তে ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হয়নি? দলান কুটা বানাইনি, রড আনেনি। রড প্রথম দেখা যায় নাকি? সুন্দর না? 10-12 দিন গেলে কি পানি খাইলে আর ইটি আর বালু এরকম ভাবে জঙ্কার বলে লাল দেখা যায়নি? দেখা যায়। কেন? কারণটা হলো তার যত্ন নাই। ওরে নবীর উম্মতের দল, ওই লোহাটার যত্ন নাই। ঠিক ততরূপ ভাবে নবীর উম্মতের দল, মানুষের একটা কল, মানুষের একটা দিল, দাল্লাম দিলটি হলমান। একটা কলব আছে, ওই কলটার যদি তুমি এরকম ভাবে
যদি তুমি ওই কলটারে যদি তুমি এরকম ভাবে যতন না করো, ওই কলটা এমন ভাবে মরছিকা হয়ে যাবি, মরছিকা হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী বলেন, আমার অন্তরে মরছে পরে বান তা সাফ করার জন্য প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ বলি, 100 বার আস্তাগফিরুল্লাহ আমি বলি। পয়গম্বর বলেন আস্তাগফিরুল্লাহ দৈনিক 100 বার বলেন কয়বার? যে মায়ার নবীর ডানে গুনাহ নাই, বামেও গুনাহ নাই, যেই নবীর সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, রে মুসলমানের দল। যেই নবীজির শরীর মশা মাছি বওয়া হারাম, ওই মায়ার নবী 100 বার আস্তাগফিরুল্লাহ বলতেন, আস্তাগফিরুল্লাহ। এজন্য বান্দা তুমি ইস্তেগফার করে নাও, আস্তাগফিরুল্লাহ। বান্দা যদি গুনাহ করো সঙ্গে সঙ্গে তুমি বলো আস্তাগফিরুল্লাহ। বান্দা গুনাহ করেছো আর কাইকা গুনাহ করেছো বলো আস্তাগফিরুল্লাহ। বান্দা 1 কিলোমিটার আগায় গুনাহ করেছো বলো আস্তাগফিরুল্লাহ। তুমি আস্তাগফিরুল্লাহ বলে নাও, কারণ শয়তান তোমাদের বন্ধু না, শয়তান তোমাদের চির দুশমন। মানুষ বন্ধু না, আর যদি বন্ধু হয় নিজের স্বার্থের জন্য হয়, আর নিজের স্বার্থের জন্য হইলে সে তুই ঝগড়া লাগে না কেন, 1 দিন 2 দিন 3 দিন পরও কিন্তু মিলে যায়। আর শয়তান মিলে না, ওই শয়তান তোমার তো শত্রু লেগেছে, ঘুমাইতো তোমার শত্রু, হাঁটতেও তোমার শত্রু, বইতো তোমার শত্রু। এজন্য বান্দা তুমি গুনার ওয়াসওয়াসায় পইরা, ওই শয়তানের ওয়াসওয়াসায় পইরা বান্দা গুনাহ করে ফেলেছো, আস্তাগফিরুল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ বলো। ওরে নবীর উম্মতের দল, ওই রাত্রিতে বেশি বেশি করে তুমি ইস্তিগফার করে নাও। ওরে নবীর উম্মতের দল, ওই রাত্রিতে বেশি বেশি করে তুমি দান সদকা করে নাও। কারণ আল্লাহর নবী বলেন, যদি দান সদকা করো আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে তোমাকে হেফাজত করবেন। শুধু তাই না, আরো 4টা উপকার। বান্দা যখন দান সদকা করে নিবি, 1 নম্বর হলো বান্দাদেরকে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। এরপরে দয়ার মালিক আমার আল্লাহ বান্দার হায়াত বাড়া দেন। 3 নম্বর হলো বান্দার রিজিকের ব্যবস্থা করে দেন। 3 নম্বর হলো বান্দার রিজিকের ব্যবস্থা করান। 4 নম্বর হলো ওই বান্দার কবরে যখন তুমি মাইয়ত হিসাবে তুই আসবারে নবীর উম্মতের দল, তোমারে যখন ওই কবরের মাঝে তুই সবাই তোমারে ফালা তয়া যায়, ওই সময় আল্লাহর বানানো ফেরেশতারা, রহমতের ফেরেশতারা একদল আসি আইয়া 3টা প্রশ্ন করার জন্য রেডি হয়ে যায়। ওই 3টা প্রশ্ন কি আল্লাহ তাআলা সহজ করে দিবেন। ওরে নবীর উম্মতির দল, ও গো পর্দার আলের মা বোনেরা, ও যুবক ভাই, তোমার মতো আমি একজন যুবক। আমার বাড়ি বেশি দূর না, আমার বাড়ি হলো মাত্র ওই নদীটা পারাইয়া
আপনার ওই আত্মীয়, আপনার ওই রক্ত আমি, কিন্তু নবীর উম্মতের দল ওই রাত্রিতে বেশি বেশি করে তুমি কোরআন তেলাওয়াত করে নাও। ওরে নবীর উম্মতের দল, ওই রাত্রিতে তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে নাও। ওই রাত্রিতে বেশি বেশি করে তুমি ওই জিকিরে তোমার জিহ্বাটারে চালানাও। ওই রাত্রিতে বেশি বেশি করে তুমি জিকির মশগুল হয়ে যাও, জিকির করো জিকির। ওরে নবীর উম্মতের দল, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা, কারণ কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব আর কোনো নাই। ওই ফুরকানের মতো কোন শ্রেষ্ঠ কিতাব নাই, ওই হুদার মতো শ্রেষ্ঠ কিতাব নাই রে মুসলমান। নূর অর্থ হলো আলো, ওই কিতাব এমন একটা আলো কিতাব, নূরুন আলা নূর। ওই কিতাবটা হলো আপনার আমার আলোর কিতাব। পরে নবীর উম্মতের দল ওই কিতাবে বেশি বেশি করে ওই রাত্রিতে কোরআনুল কারীম তেলাওয়াত বেশি বেশি করবা। তুমি যদি ওই কোরআন পড়তে জানো না, কোরআনটারে মাথা লাগানে, ওই কোরআনটারে চোখের মাঝে লাগানে, ওই কোরআনটারে টুটের মাঝে লাগানে। কারণ যদি কোরআন পড়তেও জানো না, কবরে যখন মুনকার নাতি আসবে ওই সময় কোরআন তোমার মাথার সামনে দাঁড়ায়া থাকবে, দাঁড়ায়া থাকবে, দাঁড়ায়া থাকবি। ওই কোরআন তোমার পক্ষে থেকে জবাব দিবে রে ভাই। এজন্য সাবধান, কোরআন পড়তে যদি না জানো কোরআনটার হলে চুমকাও। আর যদি তোমার এরকম ভাবে কাপড় থাকে ওই কাপড়টারে কোরআন দিয়া, ওই কাপড় দিয়া কোরআনটারে মুছা, কারণ ওই কোরআনের মতো কোনো আর শ্রেষ্ঠ কিতাব আর দুনিয়ার ভিতরে নাই। ওই কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব আর জমিনের ভিতরে নাই রে নবীর উম্মতের দল। ওই কোরআন যদি তুমি পড়ার সময় যদি কোন মানুষ তোমার সামনে যদি টিস্কারি করে না, তার কথা তুমি কানে লইবা না, খবরদার তার কথা তুমি কানে লইবা না। কারণ ওই কোরআন যে পড়তে পারে না এর মতো বাগুনি আর কেউ হতে পারে না। সহিবাদী আল্লাহর সঙ্গে কথা বলা যায় না, তাওরাত দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলা যায় না, ইনজিল দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলা যায় না, ওই জবুর দিয়া কথা বলা যায় না। কিন্তু কুরআনুল কারীম পড়লে আল্লাহর সঙ্গে স্বয়ং কথা বলা হয়। ওই কুরআন যদি শ্রেষ্ঠ কিতাব না হইতো রে নবীর উম্মতের দল, তাহলে কিন্তু আল্লাহ নামাজের মাধ্যমে কোরআন দিতেন না, তাওরাত তো দিয়ে দিতেন, কিন্তু তাওরাত দিলেন না, সহিফাও দিলেন না, ইনজিলও দিলেন না, জবুরও দিলেন না। কিন্তু আমার আল্লাহ ওই কুরআনুল কারীম দিলেন নামাজের মধ্যে তেলাওয়াত করা। ওরে নবীর উম্মতের দল, কোরআন যদি তুমি পড়তে জানো না, কেউ যদি তোমার বিরুদ্ধে কথা বলা নেয়, খবরদার তুমি মনে নিও না, কানে নিও।